ওয়াসাল্লামের উপরে, যার আদর্শে আদর্শবান হয়ে চলাটি বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস তাদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য করে স্থির করে নিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সকল আদাব করার সাথে সাথে রাজশাহী জেলা জামিয়াতে আহলে হাদিসের নেতৃবৃন্দ এবং ওই সাথে যারা এই কনফারেন্সের আয়োজন করেছেন, সে আয়োজন কমিটি এবং তাদের সঙ্গে যারা সহযোগিতা করেছেন এবং পৃষ্ঠপোষকতা দান করেছেন, সে কমিটির সভাপতি এবং সদস্যবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। মাননীয় সভাপতি অধ্যাপক AKM শামসুল আলম, সমবেত উলামায়ে কেরাম, আজকে এই মহতী কনফারেন্সে যোগদানরত আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচিত ছিল আপনাদেরই ব্যস্ত থাকতে হয় যে এই ধরনের একটা কনফারেন্সের জন্য যে প্রস্তুতি গ্রহণ অপরিহার্য, সেটা কিন্তু সবসময় গ্রহণ করা সম্ভবপর হয়ে ওঠে না। সেই জন্যে অন্যান্যবারের মতো এবারও আপনাদের সামনে উপস্থিত মতো দুটো চারটে কথা তুলে ধরতে চাইছি মাত্র। তো আমি আজকে যখন এই যে পাশে বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে মিথ্যা আরোপ করে, অথচ তাদেরকে তো ইসলামের পথে, শান্তির পথে, বৃদ্ধির পথে, মুক্তির পথে, আল্লাহ রাব্বুল আলামিনের রাহমতের পথে আহ্বান করে যে এক টুকরায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে এখান থেকে একজন বিদায় দিয়ে দেবে, তাকে নির্বাচিত করবে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক যা চান তাই হয়, এবং তিনি যদি ইচ্ছা করেন তাহলে তিনি যা ইচ্ছা করেন সেটাই কিন্তু সকল দিক দিয়ে জয়ী হবে। এতে কেউ কোনো বাধা উপস্থাপিত বা কোনো বাধা উপস্থিত করতে পারবেন না। তো আমাদেরকে মাফ করুন। এরপরে আপনাদের সামনে যে কিছু বলা সম্ভবপর হবে এমনটি আমার আশা ছিল না, তবুও তাঁরই রহমতের উপরে নির্ভর করে আমি জানিয়েছি ছোট্ট দু চারটে কথা বলতে। তার কারণ আমাদের এক ভাই কিছুক্ষণ আগে আমাদেরকে ছোট্ট একটা চিরকুট দিয়েছেন। চিরকুট পাওয়াটা আমার এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এটা হরদম পেয়েছে। এই ভদ্রলোক কিন্তু খুব ভালো একটা কথা বলেছেন, আমি তাকে বড় সাধুবাদ জানাই। তিনি বলছেন জমিয়তে আহলে হাদিস এবং আহলে হাদিস যুব সংঘ ছাড়াও বাংলাদেশে যতগুলি ইসলামী দল রয়েছে সব দলগুলি আপনাদের মতে কোরআন হাদিসের কথা বলে। আরো কিছু দলকে তিনি এক সারিতে ফেলতে চেষ্টা করেছেন, সেটা খেলা তার জন্য কতটা যুক্তিযুক্ত হয়েছে বা উচিত হয়েছে আমি আশা করি দু চারটে কথা বলার পর ইনশাআল্লাহ তিনি সেটা উপলব্ধি এবং হৃদয়াঙ্গম করতে পারবেন। তবুও তিনি যেহেতু জানার জন্য আমাদের কাছে কিছু বলেছেন, সেই জন্য আমরা চেষ্টা করছি তাকে সাহায্য করছি। এমনি করে আজ সকালে এক ভাই এসেছিলেন এবং বলছিলেন আমরা আঙ্গারি হতে পারি, আমরা মালিকি হতে পারি, আমরা সাফেই হতে পারি, কোনো আপত্তি নেই। আমরা আশাই হতে পারি, আমরা মাহুদি হতে পারি, আমরা মোরতাদি হতে পারি, আমরা জামিয়া হতে পারি, তাদেরও কোনো আপত্তি নেই। শুধু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক করে আমি যদি মুহাম্মাদি করি কিংবা সালাফে সালেহিন যারা ইসলামকে দুনিয়াতে নিয়ে এসেছেন এবং ইসলামকে জয়ী করার জন্য তাদের সর্বোচ্চ কোরবানি করেছেন, তাদের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা যদি নিজেদেরকে সালাফি করি তাহলে কিন্তু মহাভারত অসত্য হয়ে যায়। অবশ্য মহাভারত অসত্য। আমি যেটা কথা বলতে চাইছিলাম সেটা হলো এই যে এতে আপত্তি কেন আপনাদের, এতে তো আপনাদের বা আমাদের কারো কাজই হওয়ার কথা নয়। আমি যদি জিজ্ঞেস করি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহের জন্ম 80 হিজরিতে হলো, তাহলে এর আগে আমরা কি ছিলাম? এর আগে আমরা কি ছিলাম? হানাফি, শাফিঈ। আমরা কি ইসলামের অনুশাসন মেনে চলতাম না?
আমরা তখন নিজেদেরকে কি বলতাম? মুসলিম বলতাম, মুহাম্মাদি বলতাম, সালাফি বলতাম, আহলে হাদিস বলতাম। এই তো তার কারণ এই যে আমার সামনে একটি বই আছে, রূপালী, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। সেটা কি অনুসরণ করে বর্তমান বরং বিগত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস নাসিরউদ্দিন আল আলবানী তিনি একটা কিতাব লিখেছিলেন, যে কিতাবটাতে তিনি আল্লাহ রাসূলের নামাজ তিনি ব্যাখ্যা করেছেন। সেখানে কোন একটা বিশেষ দল, কোন একটা বিশেষ গোষ্ঠী, কোন একটা বিশেষ স্কুল, কোন একটা বিশেষ মাযহাব, কোন একটা বিশেষ ইমাম, কোন একটা বিশেষ মুহাদ্দিস, কোন একটা বিশেষ মুহাদ্দিসের উপরে নিজেকে তিনি সীমাবদ্ধ করেননি, বরং তিনি দেখেছেন যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদা করতেন সেইভাবেই তিনি আমাদেরকে এই কথাগুলো তুলে ধরেছেন। রসুলকে গিয়ে তিনি বলতেন যে আসহাবুল হাদিসে হুম আহলুন নবী ওয়া ইন লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসাহু সাহেব, যে আহলে হাদিস মানে হচ্ছে আসহাবুন নবী, তারা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু লালিত এবং পালিত। এখন যদি তুমি বলো যে সকল আহলে হাদিসের জন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হয় নাই, তো কবি তার জবাবও দিচ্ছেন ওয়া ইন লাম ইয়াসহাবু নাফসাহু, তাহলে আনফাসাহু সাহেবু, যদি সবাই তারা তার আমলে তারা দুনিয়াতে তারা বেঁচে ছিল না, তার সমকালীন ছিল না, তারা তার সঙ্গে একই সাথে মদিনা মক্কা রাস্তায় ঘুরে বেড়ায়নি, তার প্রত্যক্ষ নিরসনে, তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে, তার প্রত্যক্ষ পরিচালনায় ইসলামের খেলাফত আঞ্জাম দেয়নি, কিন্তু পরবর্তীতে হলেও এরা ওই খানদানের, তার কারণ তারা তার প্রত্যেকটি কথা, তার প্রত্যেকটি সাহস, তার প্রত্যেকটি ফেরাই, তার প্রত্যেকটি নির্দেশ এরা দ্বিধাহীন চিত্তে মেনে চলে। এখন আপনারা হয়তো বলে বসবেন যে অন্যরা কি আহলুল হাদিস না? আমরা বলি হ্যাঁ, অবশ্যই আহলুল হাদিস, কিন্তু একটু পার্থক্য আছে। অন্যরা হাদিস মানেন, তবে হাদিস মানেন শক্ত সাপেক্ষ না, তাকে যেমনকি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে, তেমনি করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের। তো এখানে এই কথাটাই এসে যাচ্ছে যে তারাও আহলুল হাদিস বটে, তাহলে আহলুল হাদিস বলেন না কেন? বলেন তো সব বললে মিলে যায়, আমরা খুশি থাকতাম, এটা বলছি, এটা তো সব মানুষের তত্ত্ব নয়। আমরা হাদিস মানি, আমরা হাদিস অনুসরণ করি, কিন্তু যখন আমাদের ইমাম সাহেব অনুসরণ করেন তখন কিন্তু আহলুল হাদিসরা তারা কোন ইমামের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে রাজি নন। তার কারণ তারা যেমন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ আল্লাহর আসনে বসান না, যেমন তারা মনে করেন না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা রাউজায় বসে ইয়েতে তারপরে থেকে তিনি আমাদের সকলে কি করছি আর না করছি সবকিছু খবর রাখেন। যেমন আমরা অনেকে করি যাই, সেখানে গিয়ে দোয়া চাই, আমরা সেখানে গিয়ে দোয়া চাই, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি না। আমাদের লেখা পড়ারও ধরন এমন হয়ে গেছে, দোয়া চাই আমরা খবরে গিয়ে, আমরা যে খবরে চাই তার জন্য দোয়া করি না। তো এখন কঠিন হলো এই যে আমরা এই যে ভ্রান্ত কারখানা করে পড়ছি, সেই সময় ওখানে ছিলেন না, আবু বকর তার বাড়ির যে অঞ্চল সেখানে ছিলেন। এখন অবশ্য মদিনাতে গেলে আপনারা কিছু বুঝতে পারবেন না। এখন মসজিদে নববীর সীমা একেবারে প্রায় জান্নাতুল বাকি পর্যন্ত সম্প্রসারিত হয়েছে, কিন্তু তখন অনেক উঁচাই চড়াই ছিল, অনেক গোলমাল সম্মান পেরিয়ে তবে আসতে হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়ে ছুটে এলেন, তাঁর মেয়ে পায়সামের আসনে আমরা সমাধি করি। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো ভুল করেন না, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দায়িত্ব গ্রহণ করেছেন যে তাঁর নবীর খিদমতে যে তিনি দিন সম্পর্কে আমাদেরকে যে হিদায়াত দান করবেন সেটা হবে ওয়া ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তাই সেখানে কোনো রকমের ভুল ভ্রান্তি থাকতে পারে না।
আমরা ইমাম সাহেবদেরকে সেই জায়গায় বসিয়ে দিয়েছি আর বলি যে তুমি কি বেশি জানো, আমার ইমাম সাহেব কম জানতো সেখানে তো মাশাআল্লাহ লেখক সাহেব আমাদের জন্য 4 মাযহাব মানানোকে ফরজ করে দিয়েছে। বলছেন যে এটা দলিল দরকার নাই, তবে আমার মনে হলো যে একটা ফরজ করে দেওয়া যেতে পারে, অতএব তিনি সাহেব করলেন এবং তিনি ফরজ করে দিলেন। তো এখন যদি ধরা যাক তার এই ফরজের ব্যাপারটা, 4 জন যদি হন, 4 জন তো একসঙ্গে সব কথা তো বলছেন না। যখন মতপার্থক্য হচ্ছে 4 জনকে ভাগ করতে গিয়ে আমরা 4 ভাগ করে ফেলছি ইসলামকে, আমরা ভাগ করতে চাই না। তোমরা কোন একটা হাদিস পাবে আল্লাহ রাসূলের তরফ থেকে যেটা সহিহ সনদে তোমাদের কাছে পৌঁছেছে, মনে রেখো সেটাই ইমাম মালিক বলছেন যে দেখো ইন্নামা আনা বাশারুন, দেখো কাল কিতাব ওয়া সুন্নাত ফাখুযুহু, আমার মতের যেগুলো, আমার অভিমত যেগুলো কিতাব এবং সুন্নাতের সঙ্গে সুসামঞ্জস্য হাদিসের উপরে আমল করবে, এবং আমরা কে কি বললাম আর না বললাম সেটাকে তোমরা পরিত্যাগ করবে। আর চতুর্থ ইমাম মাযহাবে ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি অত্যন্ত সুন্দর কথা বলছেন। তিনি বলছেন লা তুকাল্লিদ দ্বীন, দেখো আমার তাকলিদ করো না, আমাকে অন্ধ অনুসরণ করো না, সকল অবস্থাতে সকল ক্ষেত্রে আমার মতামতকে তোমরা প্রাধান্য দিও না। ওয়ালা তুকাল্লিদ মালিকান, এবং ঠিক এইভাবে অন্ধ অনুসরণ তোমরা মালিকেরও করো না, শাফিঈরও করো না, আওজাঈরও করো না, সাউরিরও করো না, বহু দিন হাইতো আহাদু, বরং তোমরা সেই প্রমাণ গ্রহণ করবে, সেই দলিল গ্রহণ করবে যেখান থেকে এই আইমায়ে কেরাম তারা দলিল গ্রহণ করেছেন। আওজাঈ কেন এই কথা বললেন, সাউরি কেন এই কথা বললেন, এবং শাফিঈ কেন এই কথা বললেন, সে কথাটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। তো কাজী ওই যে আমাদের ভাই বলেছিলেন যে আহলে হাদিসরা তো কোরআন ও হাদিসের কথা বলে ওয়াজ করে, কিন্তু একটা পার্থক্য আছে। কেউ ওয়াজ করেন যে তারা কি করেন যে আমাদের দরকার এখন দড়ি কুর্সি, তারা কুর্সির জন্য কাজ করেন। আবার কেউ আছেন তারা পার্থিব কোনো উন্নতি এবং অগ্রগতি কোন স্বার্থ যত কিছু হাসিল করার উদ্দেশ্যে করেন। তো কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নিয়তকে সাহেব করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যত রকমের ভুল বোঝাবুঝি আছে এর অবসান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার ভাবে শর্তহীন ভাবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে ইলাহি উদ্দেশ্যে মানবার শক্তি উদ্দেশ্য ঠিক করা হয়েছিল। সে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে আমরা কালেমা তাইয়্যিবাকে আমাদের জীবনে পুরোপুরিভাবে বাস্তবায়িত করব। কালেমা তাইয়্যিবাকে মানব জাতির ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সেফাফতি, সমুদ্রী, রাষ্ট্রীয়, অর্থনৈতিক ও আধ্যাত্মিক জীবনে রূপায়িত করিয়া তোলা। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস 1946 সালে এই সিদ্ধান্ত যখন গ্রহণ করেছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস গঠন করার, তখনও তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আজও এই 20 শতাব্দীর শেষে 21 শতাব্দীর প্রারম্ভে তারা কিন্তু এই একই লক্ষ্যে তারা স্থির রয়েছে। তারা কিন্তু লক্ষ্যচ্যুত, তারা কিন্তু আদর্শচ্যুত আল্লাহ সকল কারণে হয়নি। অতএব আজকে সেজন্য বড়ই ভালো লাগছে যে এই যে আমরা এসেছি এই যেন বাগমারা থানা, এটা আবার সাথে শুনে যে আমাদের এখানে পটিয়া থানাও আছে, বিমানে টিকিট ছিল, কিন্তু আমি বাসা থেকে বিমানে উপস্থিত হতে পারিনি। তারপরে যখন টিকিট ফেরত দেওয়ার জন্য পাঠিয়ে দিলাম, তারা বললেন যে না তো আপনি এখন হেঁটে রওনা হলেন না কেন, তাহলেই তো আপনি আমাদের ট্রেন তো যাবে। তাদেরকে যখন বলা হলো যে আমার মতো বয়প্রাপ্ত মানুষের পক্ষে ওখানে হেঁটে যাওয়া সম্ভবপর নয়, তারা বললেন যে ঠিকই আছে, আপনাদের এই বিমান ভাড়াটা আমরা কেটে দিলাম। তাদের মেহমান যাই হোক, পরবর্তীতে শামসুল আলম সাহেব ফোন করলেন, এখান থেকে আনসারী সাহেব ফোন করলেন এবং বললেন যে আপনাকে অবশ্যই আসতে হবে। আল্লাহ কোথায় হাজার থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিম্মত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের স্নেহের টান এত বেশি যে টান করলো যে আব্বা এরকম অবস্থায় তোমাকে আমরা বাইরে যেতে দিতে পারি। কোথায় কি অবস্থায় রাস্তাঘাট আছে আর না আছে, তুমি একটা ভাড়াতে ট্যাক্সি করে এই সময় রাতে আস্তে 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 প্রবেশ করছিল এবং এদেরকে
যখন ওই পলাশির প্রান্তরে এই গাদ্দারদের বিশ্বাসঘাতকতার মাধ্যমে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, তখন কিন্তু অনেকে ঠিক বুঝতে পারেনি যে ইংরেজরা বাংলা হলেও এখন এই মির্জাফরের মাধ্যমে আর বিন কাসেমের মাধ্যমে শাসন পরিচালনা করলেও কিংবা পরবর্তীতে এই মোগল বাদশাহের কাছ থেকে এই দিওয়ানি তারা এরকম করে নিলামে নিলেও আসলে তারা যে স্থির করে নিয়েছে এদেশে শাসন দণ্ড অধিকার করা, এটা কিন্তু বুঝেছিলেন ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যে দেহলভী ছিলেন এবং যার দুই সন্তান, সুযোগ্য সন্তান, কীর্তিমান সন্তান শাহ রফিউদ্দিন এবং শাহ আব্দুল কাদের, এই অতি সহজ সরল হিন্দুস্তানিতে আবার কোরআন মজিদ সর্বপ্রথম তর্জমা করেছিলেন। বাবা এবং ছেলে এই কৃতিত্ব কেউ কোনদিন কেড়ে নিতে পারবে না। সে এক জমানা ছিল যখন কোরআন মজিদকে বাংলায় তর্জমা করা হিন্দুয়ানি বলা হতো। কোরআন মজিদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এরকমের আপত্তি তখন তোলা হতো। আর এই শাহ রফিউদ্দিন এবং এই আব্দুল কাদের মরহুমদের তাদের এই কোরআন মজিদ থেকে বাংলায় যে তর্জমা করেছিলেন সেও কিন্তু এক আলাদা দেশের বাচ্চা ছিলেন। মৌলানা আব্বাস আলী খান এই 24 পরগনার মানুষ ছিলেন এবং যদিও আমাদের এই ভাই গিরিশচন্দ্র বাংলা তর্জমাটা সর্বাগ্রে করেছিল, কিন্তু এত সুন্দর এবং এত শরীর এবং সকল দিক দিয়ে ত্রুটি এবং দোষমুক্ত বাংলায় সমগ্র কোরআন মজিদের তর্জমা মৌলানা আব্বাস আলী মরহুম আমাদেরকে উপহার দিয়েছিলেন। কাজী সেই লোকদের আপনারা হচ্ছেন সন্তান, আপনারা এখান থেকে সাহায্য পাঠিয়েছেন, আপনারা এখানে গান্ধীরা থেকে সাহায্য পাঠিয়েছেন, আপনারা এখানে সবুরা থেকে সাহায্য পাঠিয়েছেন, আপনারা আল্লাহ ওই আপনারা রাজাউরিতে, ওই তোলাতে, ওই গুনায়ে, ওই আপনাদের সীমান্ত প্রদেশে আপনারা জিহাদ আপনারা পরিচালিত করেছেন। মুরকাই হোক আর তানাই হোক, সেখানে থাকুক না কেন, আল্লাহর ফজল করলে এদেশের ভাইরা অকুণ্ঠ ভয়ে তারা সম্পূর্ণ নিঃসন্দ দিচ্ছে এই জিহাদের সঙ্গে নিজেদেরকে তারা একাত্তরের কথা বলতে চান। একদিন পরে আমেরিকার ওই নিগ্রো বংশোদ্ভূত, আফ্রিকান বংশোদ্ভূত ভাইদের যদি তাদের ইচ্ছা জাগে যে কেমন করে আমাদেরকে ওখান থেকে স্বাধীন মানুষগুলোকে এরা গরু ছাগলের মতো তাড়িয়ে বন্দি করে নিয়েছে, আমাদেরকে নতুন দুনিয়ায় দাঁত ভাঙিয়ে, আমরা কিভাবে এই যে আমাদের দেশে কত রকমের কবর পূজা আছে, কত রকমের ব্যক্তি পূজা আছে, কত রকমের ওরসখালি আছে, কত রকমের যে ফেরেশতাজি আছে, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আইজুরি হতো, তাহলে কিন্তু আজকে যখন আমরা এই যে আমাদের কর্মী সম্মেলন করলাম তখন এই স্কুল মসজিদে আমাদের উপস্থিতির সংখ্যা এত দুঃখজনক ভাবে নগণ্য হতো না। আমরা বাজার করার সময় লোক অনেক যেতে পারি, আমার যে সমাজের মধ্যে মাস্তানিটাই আইন এবং শান্ত সুস্থ জীবনযাপনটা করাই হল সেই আইন, যেখানে মানুষের নিজের ঘরের মধ্যেও কোন রকমের নিরাপত্তা নেই, মানুষ নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে চিন্তি ঘুমিয়ে থাকবে, এরকম কোন নিশ্চয়তা নেই, কিন্তু সময় টুকরো টুকরো করে তাদের জন্য দুটো ভাসিয়ে দিতে পারে। এই তো আমাদের অবস্থা রয়েছে। আমরা মুসলমান, আমরা আল্লাহর বান্দা, আমরা আজকে সুখী সমাজের একজন নাগরিক সদস্য, আমরা একবিংশ শতকে আমরা বাস করি। আমরা এখন কি করতেছি যে আমরা এখন এই যে ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে যে একটা অভূতপূর্ব একটা রেভলিউশন হয়েছে, তার মাধ্যমে আমরা এখন নতুন দুনিয়াতে নতুন জীবনযাপন করার চিন্তা করছি। হয়তো এখন রেল স্টেশন নষ্ট হতে বসেছে বটে, কিন্তু আল্লাহ সকলে করবে তারা আর একটা স্টেশন দাঁড় করিয়ে দিয়েছেন। কাজে সেখানে আপনারা এখন যাবেন, আপনারা এখন সিট রিজার্ভ করবেন, নতুন নতুন ব্যাপার হবে। ওই যে স্টেরয়েডের পরের মধ্যে ওরা এখন নতুন করে ওখানে আমাদের স্যাটেলাইট দিয়ে উপস্থিত হয়েছে। এখন মানুষের শরীরের দেহের মধ্যে কত রকমের জিন আছে 30,000, সেটাও কিন্তু আবিষ্কার করা হয়ে গেছে। এখন তো মানুষ তৈরির কথা আমরা চিন্তা করছি, ট্রেনিংয়ের কথা আমরা চিন্তা করছি, কিন্তু সবই তো চিন্তা করলাম, কিন্তু শান্তি, শক্তি, নিরাপত্তা, আনন্দ, প্রীতি এগুলো কি পাচ্ছি?
সারা দুনিয়াতে ওই যে আমেরিকার ভাইয়ারা তারা যে হাজার হাজার কোটি কোটি ডলার আয় করছেন, কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারেন? তারা কি সব শান্তি লাভ করেছেন এটা দাবি করতে পারবেন? আইনস্টাইনের কথায় তারা প্রভূত টুলস লাভ করেছে জীবন ভালো। তাদের মধ্যে ওই তালাক হয়ে যায় ৯৯টা। তাদের মধ্যে এখন আবার নতুন বিয়ে শুরু হয়েছে, লিভ টুগেদার, কলেমা পড়তে হয় না, চাঁদকেও যেতে হয় না, অনুষ্ঠানও করতে হয় না। গরু ছাগলের মতো যদি পরস্পরে পছন্দ হয়ে যায় একসঙ্গে আমরা বসবাস করি। আবার তারপরে যদি কিছুদিন পরে বিয়ে করার শখ হয়, সে বিয়ের আগে ওই যে সন্তান আবার উঠে গেছে তাকে আবার বাপটাইজ করি। কেন আপনারা দেখলেন না বাড়ি ঘরে একটা পারিবারিক বন্ধনকে যেমন বিলেতে যেমন বাচ্চাকে তারা নষ্ট করেছেন, পরিবার নষ্ট করেছেন, পারিবারিক বন্ধন নষ্ট করেছেন। সেটা মানুষ হচ্ছে এই নার্সারিতে, আর আমরা কাছাকাছি ক্লাবে মেয়েরা ঘুরে বেড়াচ্ছেন এই আরামকে সামনে বিভিন্ন পুরুষের পেছনে। আর কি অদ্ভুত জীবনে তারা অধিকারী হয়েছেন। আপনারা হচ্ছেন আমরা কোথায় সেই জীবনের কথাই বোঝা খুব করে স্বপ্ন দেখি, তাই না? আমার আগে আমাকে জিজ্ঞেস করেছেন, তাকে এই কথাই বলতে চাই যে আহমদুল হাদিসরা কিন্তু এই জন্যই আহমদুল হাদিস যে তারা সর্বপ্রতি কি করেছেন, নাযিল করেছেন। আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু বলেছেন ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। আর সবচেয়ে বড় হাদিস গ্রন্থ হলো কি? শ্রেষ্ঠ আল্লাহর কিতাব। আমরা এই আল্লাহর কিতাবকেও বলি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থে একটা নতুন জাগরণ ফুটিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে নতুন একটা ইহসাসের, নতুন একটা চেতনার জন্মদান করেন, যাতে করে আমরা প্রত্যেকে সত্যিকার অর্থে আমরা মুওয়াক্কিদ হতে পারি, তাওহীদের বিশ্বাসী হতে পারি। তো আমরা যেন কিভাবে নিজেদেরকে সংগঠিত করতে পারি, আমাদের প্রত্যেককে সংগঠিত হতে হবে। আপনারা দেখেন না কেন আমরা যখন সংগঠিত না হই তাহলে আমাদেরকে তখন ইংরেজিতে বলে মব। আমরা দেখি তখন একটা হচ্ছে কি যে অসংবদ্ধ বিশৃঙ্খল একটা জনতা, বিশৃঙ্খল জনতা কিন্তু কিছু করতে পারে না। আমরা যখন সংঘবদ্ধ হয়ে সমাজ গড়ি, আমরা যখন সংঘবদ্ধ হয়ে একটা সামাজিক বিধিনিষেধের মধ্যে আমরা নিজেদেরকে আটকিয়ে ফেলি, আমরা যখন আমাদের মধ্যে রাজনৈতিক দলের সৃষ্টি করি এবং রাজনৈতিক দলকে একটা নির্ধারিত সময়ের জন্য আমাদের দেশের শাসকদণ্ড তাদের হাতে ফসে দেওয়ার জন্য আমরা এরকম ভোট এবং নির্বাচনের ব্যবস্থা করি, তাহলে আমাদের ধর্মকর্ম করার জন্য তো কিছু লোকের দরকার হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলেন নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তো আমাদের তো স্বীকার করতে হবে, হবে না? কি বলেন? আমরা দেশের সবাই কি দেশ রক্ষার কাজে নিয়োজিত? আমাদের দেশ রক্ষার দায়িত্ব বহন করে তারা দেশ রক্ষা বাহিনী। সেই দেশ রক্ষা বাহিনীর একটা সৈন্যবাহিনী আছে আর্মি, একটা নৌবাহিনী আছে নেভি, একটা বিমান বাহিনী আছে এয়ারফোর্স, তাই না? তারা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করেন তাহলে আমাদের দেশের স্বাধীনতা থাকবে থাকবে না। তো আপনার এবং আমার মধ্যে থেকে তা হবে যদি যেমন করে আমাদের এই ভৌগোলিক স্বাধীনতা, আমাদের রাষ্ট্রীয় স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব, আমাদের মধ্যে যারা প্রশিক্ষণ প্রাপ্ত, আমাদের মধ্যে যারা ক্ষেত্রের বিশেষ যোগ্যতা সম্পন্ন, আমাদের মধ্যে যাদেরকে এই ধরনের একটা পরিবেশের মধ্যে মানুষ করা হবে, মানুষের উপরে যেমন প্রাথমিক দায়িত্ব অর্পিত হয় এবং আপৎকালীন অবস্থায় আমাদের দেশের প্রত্যেকটি মানুষের উপর দেশ রক্ষার একটা দায়িত্ব আছে, ঠিক তেমনি করে আমার আত্মাকে, আমার রূপকে, আমার অন্তরকে, আমার কামকে, আমার ইমানকে, আমার ইসলামকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে। ইসলামের মধ্যে ব্রাহ্মণ্যবাদ নেই। শুধু পরিচালনা করে যারা দ্বিতীয় তারাই শুধু বেদ করতে পারবে আর অন্যরা করতে পারবে না, ইসলামে এরকম কোন বিধান নেই।
আপনি আমি আমরা সবাই আল্লাহর কদমে কোরআন করতে পারবো। ওই যে প্রফেসর শামসুল আলম বলে গেলেন, আপনারা করুন কোরআন মজিদ। কোরআন মজিদকে তাকের উপর রাখার জন্য তো নয়, কোরআন মজিদ জুলজামের মধ্যে মুখ করে সুন্দর কাপড়ের মধ্যে লিখতে রাখার মধ্যে তো নয়। এই যে একটি ছেলে এই যে এই তিলাওয়াত করছিল, সেখানে কি বলা হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমাদের জন্য পাঠিয়েছেন কোরআন হিসেবে, যে উন্নয়ন করতে চেষ্টা করি না। তাহলে আমার এই স্বাস্থ্যতন্ত্র ভালো থাকবে, আমার দিনই স্বাস্থ্যতন্ত্র ভালো থাকবে। আর যদি আমাদের মসজিদগুলোতে এরকম করে কিছু পিস যদি না ঢুকে পড়ে, তাদের মধ্যে পড়বে। আমাদের যদি প্রলোভন দিয়ে এখন যদি উন্নত করতে না পারে, তাহলে তাদের মধ্যে পড়বে যাদের ইমান দরদ করা যায় না। কিন্তু এখন আমাদের মাঝে আল্লাহ পাকের কত বড় মেহেরবানি, তারা এক করলো ওই যে আপনাদের সাথীরা আর বাজারহাট আর এইদিকে যত আর ওইদিকে চিরকাঠা, এইদিকে রাজশাহী, ওইদিকে পাবনা, ওইদিকে আপনার কুষ্টিয়া, এইদিকে ময়মনসিংহ, তারা এক করলো। আর এক করলো বাংলাদেশ কমিউনিটি আহলে হাদিস এক করে নাই? হ্যাঁ, তারও সরকারের মধ্যে তো হাতে নেই, দিয়েছে, তারও সরকারের কাছে দিয়েছে। শুধু এই কথাই বলেছে যে কোন আল্লাহ, তোমরা আমার বান্দা না, ভাই ভাই খাইতেই হয়ে না। ওই জায়গায় বললেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, শুধু যে একত্রিত হবে এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন তা আদেশ করছেন না, বরং বললেন কিছুতেই তোমরা আপসের মধ্যে লড়াই করবে না, কিছুতেই ভাই 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 হবে না, কিছুতেই তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মেহেরবানি আমাদেরকে দান করেছিলেন, যে মেহেরবানির বরকতে এখন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কথা বললে আর কাউকে কিছু বলতে হয় না। একদিন বঙ্গভবনে আমাদের যেতে হয়েছিল, ইফতার পার্টি ছিল, আমি সাল সময় কিন্তু আপনাদের কাছে নাই বা বললাম। তো আমাদের একজন ভাই সাহেব তার বয়স ইমামতি করার শখ ছিল, তিনি আগে থেকে ওই জায়গায় আমাদের উপরে বসেছিলেন। তো আমাদের যারা আমাদের রাজনৈতিক কর্তারা তারা ইফতার করতেই আছেন আমাদের সময় নষ্ট। আমি তাদেরকে গিয়ে বললাম যে আপনারা কিছু মনে করবেন না, আপনারা ইফতার করুন, আমরা নামাজ পড়তে। তো নামাজ পড়তে গিয়ে বললাম যে আপনি তো মাশাআল্লাহ দাঁড়িয়ে আছেন, নামাজ শুরু করেন। আমি ইকামত দিলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আবার আগে অনেকে নাকি আল্লাহু আকবার একবার বলেন, আজানে বলেন আমরা দুইবারে আল্লাহু আকবার বলি, চারবার বলি না, তিন করে বলছিল। তো কাজী জমিয়তে আহলে হাদিসের ইহসান ভুলে যাওয়া, ইহসান তারামুল হওয়া উচিত নয়। যারা আজকে বড় গলাবাজি করে তারা কিন্তু এই ঘরের সন্তান, তাদেরকে লালন এবং পালন আহলে হাদিস জমিয়ত করেছে। জমিয়তে আহলে হাদিসের প্রতিষ্ঠা তখন হয়েছে যারা তখন কাপড় করতে শেখেনি, তখন পর্যন্ত তারা এই ইমাম এবং আমার সম্পর্কে কোনো খবর রাখত না। তো বড়ই আফসোসের কথা, আপনাদের সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। সেই মসজিদের আমাদের যে এই যে বিয়ের জন্য সেই সময় সেটা ছিল তখন এই প্রথম সাউদি রাষ্ট্রদূত গভর্নমেন্ট নয়, যেমন করে বেগুনের এবং আপনার করলার এরকম করে আপনার ছাতা নিয়ে মাঠে যান এরকম। আর এখানে বায়ারকি বলে যে মাদ্রাসাটা হয়েছে সেটা কিন্তু আলিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসার এই গৃহ নির্মাণের পেছনেও কিন্তু সেই মাদ্রাসার গৃহ নির্মাণের পেছনেও কিন্তু বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অবদান খুব একটা কম। আর আমাদেরকে জানালেন আজকে মৌলানা আবুল কালাম শামসুল আলম যে গত 1.5 বছরেই এই দেশে 5টা নতুন মসজিদ নির্মিত হয়েছে, 7টা। মসজিদ নির্মাণের মাধ্যমে কিন্তু জমিয়তের কাজ শেষ না। আমাদেরকে মুসলমান বানানো জমিয়তের কাজ, আমাদেরকে মুসলমান বানানো জমিয়তের কাজ, আমাদেরকে মুয়াক্কিদ বানানো জমিয়তের কাজ,
আমাদের মধ্যে থেকে শিরক এবং বিদআতকে দূর করার জমিয়তের কাজ, আমাদেরকে হালাল এবং হারাম চিনতে শেখানো জমিয়তের কাজ, আমাদেরকে সৎ এবং সাধু হওয়া, সাধু ব্যবসায়ী, সাধু চাকরিজীবী আমি এবং আমি যারা এই আয়োজন করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি আশা করি ইনশাআল্লাহ এই কনফারেন্সের মাধ্যমে এই দেশে এই অঞ্চলের প্রভূত উপকার সাধিত হবে। আমাদের মধ্যে যে এই জামায়াতুল ইসলামটা গভর্নমেন্ট হয়ে পড়েছিল, শিথিল হয়ে পড়েছিল, ইরেগুলার হয়ে পড়েছিল, স্টেজ হয়ে পড়েছিল, যেন ওই জন্য কি বলে এই সংখ্যাভিভূত হয়ে পড়েছিল, বেশি দূরে নয়। যেদিন আপনাদের ঘর এবং সংসার রাখে উঠবে, যেদিন আমাদের মাঝে কোনো পারিবারিক বন্ধন থাকবে না, যেদিন আমাদের ছেলেরা আমাদের প্রত্যেককে বাড়ি থেকে কান ধরে বের করে দেবে, যেদিন ছোটরা বড়দেরকে সম্মান করবে না, বড়রা ছোটদেরকে সমাদর করবে না, ভাই ভাইয়ের প্রতি একটা যে সৌজন্য, সে সৌজন্যবোধ হারিয়ে বসবে, আমাদের এই সমাজটা একটা জঙ্গলে পরিণত হবে, যেখানে যে কোনো ভাবে হোক সবে বলে কৌশলে যার যতটুকু শক্তি আছে সেই শক্তির ব্যবহার বা অপব্যবহার করে সে আমাদের হককে নামাজ করে সে আঙ্গুল ধরে করাঘাত হবে, আর বাকি সব হয় তার কাছে আনুগত্য স্বীকার করে তাতে পরিণত হবে, আর তাহলে তাদের অস্তিত্বই এখান থেকে বিলুপ্ত হয়ে যাবে। তবে সময় থাকতে সাবধান হোক। আমাদের যে মেঘলা হয়ে গেছে কিন্তু মেঘ এসে গেছে, আমাদের দেশে কিন্তু ঝড়ঝাপটা নেই, আমাদের কিন্তু বন্যা নেই, আমরা কিন্তু এই দেশে বলে ক্যালামিটি ফ্রম আমাদের রিজিয়ন। গাড়ি আপনারা এবং আমাদের সকলকে সাবধান হওয়া উচিত। একবার ইংরেজদের পাল্লায় পড়ে আমাদের সবকিছুকে ভুলে গিয়ে আমরা নিজেদেরকে সর্বনাশ থেকে এনেছিলাম। আবার আল্লাহ পাক আশাবাদ ব্যক্ত করেছেন যে হয়তোবা আমরা সময় থাকতে সংগীত ফিরে পাবো, সময় থাকতে হাসতে আমরা চিনে নেব, সময় থাকতে আমরা অতীতের সঙ্গে পরিচয়টাকে আমরা একদম প্রত্যক্ষ করব, সময় থাকতে আমরা সম্পূর্ণ আল্লাহর হস্তে ইসলামকে কবুল করবো। আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর রাত্রি জমিতে আমরা হাদিসকে আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি এবং সামর্থ্য এবং সেই দূরদৃষ্টি এবং সেই যোগ্যতা দান করুন, তারা যেন আমাদের মাঝে এই তাবলীগের কাজকে, দাওয়াতের কাজকে তারা যেন আরো মজবুত করেন। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। কোন নবী সারাদিন সারাক্ষণ সারা বল অনুবল তিনি আল্লাহর বাণীকে সকলের কাছে পৌঁছানোর জন্য যিনি তৎপর ছিলেন। এদের মতো মৃত্যুকার হতে পারে না। এরা চোখে ফেল বলে বসত, আমি কি তোমাদের মধ্যে ইসলামকে প্রচার করেছি, আমি কি তোমাদেরকে নসিহত দিয়েছি? তারা সমস্যায় বলে উঠেছিলেন না বলেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহকে সাক্ষী রাখেন নাই, আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ রাসূল বলেন নাই বাল্লাগু আন্নী ওয়ালাউ আয়া, প্রত্যেককে আমাদেরকে এরকম করে পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাদেরও তাকওয়া করবেন। 50 বছর 60 বছর 70 বছর জীবন দিয়েছি, কি করেছো? ধন দিয়েছি, দাওলাত দিয়েছি, কিভাবে সেটা অর্জন করলে আর কিভাবে ব্যয় করলে বাবা পয়সা করলে আমরা দিয়ে থাকি। এর জাকাত তো দিলাম না, জীবনের জাকাত তো দিলাম না, তো সব তো পরে সম্পত্তি রক্ষার ভাব তোমার কাজে লাগে। মা রাতে সাথে আমরা যেটুকু করো তোমার কাজে লাগে। মা আতা আপাতরা যেটুকু আল্লাহর হস্তে যদি দান করো, এই কথা যদি আল্লাহ করে দান করে থাকেন, যদি আল্লাহ করে মাদ্রাসাকে কায়েম করে থাকেন, যদি মসজিদ ইমামে সবকালে যদি অংশগ্রহণ করে থাকেন, সেটা তো আপনার নামে অ্যাকাউন্ট লেখা হয়ে গেছে। আর তারপরে আপনার যদি 5 কোটি টাকাও থাকে, আপনার চোখ যদি আজকে মুড়ে যায়, কালকে যদি আপনার ওই আমাদের স্বাক্ষর করা একটা চেক থাকে, ব্যাংক অনার করবে, 1 পয়সা বের করবে। আপনার চোখ মুড়ে যাওয়ার সাথে সাথে তো আপনার বেটা মানে, আপনার বেটি মানে, আপনার ওয়ারিস মানে
আপনার কিছু নাই। আপনি মরে যাওয়ার সামনে সাথে তো আপনাকে কেমন করে কর্মস্থানে ফিরে আসবে সেই নিয়ে যে সকলের দিচ্ছে একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে, এখন সরিয়ে দাও। কি ছোট্ট একটা জিনিস যায় আপনার সাথে, তাই না? সাদা কাপড়ে মোড়ানো থাকি আমরা, তাই না? সাথে একটা থাকিয়া থাকিয়াটাও ফেরত করা হয়, কি থাকে কি থাকে আপনার আমল, আপনার নামাজ, আপনার ঈমান, আপনার ইসলাম, আপনার তাকওয়া। অতএব ভাই সাহেবরা সময় থাকতে সাবধান হই। আর বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সঙ্গে সম্পর্কটাকে আরো দৃঢ় করি। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব শিওর না, নিশ্চিত না এটা কতটা, এটা ঐতিহাসিক একটা ব্যাপার, হাদিস সম্পর্কে আমি শিওর না, এনারা বলতে পারবেন। যখন রব্বুল আলামিনের তরফ থেকে আপনি কোনো এখানে থাকবে, কোনো মিটিং পেয়েছেন, আল্লাহ রাসূল বললেন যে জায়গাটা ভালো লাগছে, এখানে না বললেন ওই যে একটি মাত্র ঘটনা এখানে আছে, ওইখানে আমাদের দখল করতে হবে। দখল করে আমাদেরকে ওই সঙ্গে মাসওয়ারা করতেন, তাদের মাসওয়ারা গ্রহণ করতেন, তাদের সঙ্গে ভাবের আদান প্রদান করতেন। আর আমরা মাশাআল্লাহ আমিরুল উমারা, আমাদেরকে শুধু আপনারা কি করবেন, আমি চেয়ারে বসে থাকবো, আপনারা এসে আমার কাছে কি করবেন, আনুগত্য প্রকাশ করবেন, আমার কাছে নিজেদেরকে সঁপে দেবেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। না, আমরা সকলেই মানুষ, সকলেই দোষ এবং ত্রুটি আছে, কেউ দোষ ত্রুটির ঊর্ধ্বে নেই। অতএব প্রত্যেকের সম্পর্কে এটা আব্দুল বারীর কোনো কাজে লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছেন যে বেটি লা উরিয়াকি মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু কিয়ামত পর্যন্ত পুরো থাকতে পারবো না। অতএব ভাইরা সতর্ক হন, সাবধান হন, জবান সম্পর্কে সংযত হন, জাহাজ সম্পর্কে যে কোনো মন্তব্য আল্লাহর হতে করবেন না। আল্লাহ পাক মাথা দিয়েছেন, বুঝতে চেষ্টা করেন, চোখ দিয়েছেন, দেখতে চেষ্টা করেন, কান দিয়েছে শুনতে চেষ্টা করেন, পরের মুখে আর খাবেন না। আল্লাহ করুন আমরা যেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।